হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। আমার শরীর ভালো নেই বন্ধুরা, খুবই খারাপ। আমি ওষুধ কিনতে পারিনি, সব ওষুধ যে দিদিভাইটা দিয়েছিল, দিদিভাই উনি সব দিদিভাই দিয়েছিল, তো সব ওষুধ তো হয়নি, কিছু ওষুধ কিনেছি। আর ওই ভাইটা দিয়েছিল, ওটা দিয়ে ওষুধ কিনেছি কিছু, সব ওষুধ হয়নি। এখনও 2 থেকে 3 হাজার টাকা লাগবে পুরো ওষুধ কিনতে বন্ধুরা। আমি কি করব, কিছুই পাচ্ছি না করতে বন্ধুরা। আমি ভিডিও দিতে পারছি না, কারণ আমার শরীরের অবস্থা ভালো নেই। আমি একসাথে সব ওষুধ যদি খেতে না পারি, আমি কিছুতেই সুস্থ হতে পারি না। তার মধ্যে মেয়েটাকে খেতে দেব, কিভাবে খেতে দেব? যেটুকু ওই দিদিভাই পাঠায় ওটা দিয়ে মেয়েটা খায়, আর আমি খাই। শুধু ওষুধ খেলে তো হবে না, খাবারও খেতে হবে, নাহলে আমি কীভাবে সুস্থ হব? না ওষুধ খেতে পাচ্ছি, না খাবার খেতে পাচ্ছি, অবস্থা খুবই খারাপ। আমি আবার অসুস্থ হয়ে পড়ছি, তাই তোমাদের ভিডিও দিতে পারি না বন্ধুরা। আমি আজকে কোনো রকমে উঠে বসে একটু তোমাদের ভিডিওটা কোনো রকমে একটু বসে একটা ছোট ভিডিও দিচ্ছি, কারণ আমি এতদিন ভিডিও দিতে পারিনি। আমার চ্যানেলটা একেবারে ডাউন হয়ে গেছে, আমি উঠতেই পারি না বন্ধুরা। জ্বর, তার মধ্যে প্রচণ্ড যন্ত্রণা, ব্যথার ওষুধগুলো তো কিনতে পারিনি, হয়নি। আরে আশেপাশে এত আওয়াজ, আমি যে ভিডিও করে দেব জানি না তোমরা কতটুকু শুনতে পাচ্ছ কি পাচ্ছ না বন্ধুরা। যেটুকু শুনতে পাও আমি জানি না, কোনো রকমে তোমাদের একটা ভিডিও বলে দিলাম। ভিডিও করে যে আমি কেন ভিডিও দিতে পারছি না বন্ধুরা। আমি জানি তোমরা তো আমার নিজের পরিবার, আমার আপনজন, তোমরা ছাড়া তোমার কেউ নেই এই পৃথিবীতে, কেউ নেই বন্ধুরা, শুধু তোমরা আছো। আমার মেয়েটাকে দুটো কী খেতে দেবো? দিদিভাই পাঠায়, ওটাই আর কি দিই। তো ঘরে নেই কিছু, বলতেও খারাপ লাগে, কিন্তু আমি পরিস্থিতির কারণে বলতে বাধ্য হচ্ছি বন্ধুরা। আগে আমি নিজে কাজ করতাম, তখন আমি সব কিছু করতে পারতাম। এখন আমি এত অসহায়, আমি কিচ্ছু করতে পারছি না। শুধু বিছানায় পড়ে পড়ে চোখের জল ফেলা ছাড়া আমার আর যে কিছুই নেই। আমি যে কবে সুস্থ হব জানি না। ডাক্তার বলেছে 6 মাস ওষুধ খেতে, ডিসেম্বর মাস পর্যন্ত, কিন্তু আমি তো 1 মাসেও পুরো ওষুধ খেতে পারছি না। কি করে সুস্থ হব? আমি যেটুকু সুস্থ হই, ওষুধ শেষ হয়ে গেলে আবার অসুস্থ হয়ে পড়ি। আর কেউ তো সাহায্য করে না। তোমরা যদি পারো একটু আমাকে আর্থিক সাহায্য করো, যে যেটুকু পারো। 2-3 জন সাহায্য করে, ওই দিদিভাই, ওই ভাই, আর একটা বন্ধু বলতেও সেও একজন দিদিভাই কিছু সাহায্য করে। তো সব সময় তো করে না। ওই প্রত্যেক মাসে ওষুধের এত টাকা আমি কোথায় পাবো? 7,000 টাকা লাগে ওষুধ কিনতে। তারপরে তো মেয়ের খেতে দিতে হয়, গ্যাস নেই, গ্যাস, কারেন্টের বিল আমি কিভাবে দেবো বন্ধুরা? আমি এইসব চিন্তা করে আমি আরও অসুস্থ হয়ে পড়ছি। আমি যতক্ষণ কাজ না করতে পারবো কিছুই ঠিক হবে না। কিন্তু আমি সুস্থ না হলে কিভাবে কাজ করব? আমি তো গায়ে একটু জোর নেই, এইভাবে হাতটা সবসময় কাঁপছে, কিছুই করতে পারি না। এই বিছানায় বসে বসে শুধু চোখের জল ফেলি। মেয়ে বলে মা কেঁদো না, কিন্তু ও কি বোঝে? ও তো ছোট, মেয়েটা তো ছোট, সে তো কিছু করতে পারে না। তো আমি কি করব? তোমরাই বলো বন্ধুরা, তোমরা ছাড়া যে আমার কেউ নেই। তোমরা যে যেটুকু পারো আমাকে একটু আর্থিক সাহায্য করো, আমি যেন ওষুধগুলো সব কিনে একসাথে খেতে পারি। খেলে আমি সুস্থ হয়ে যাব বন্ধুরা। আমি অনেকটা সুস্থ হয়ে গেছিলাম, কিন্তু
ওষুধগুলো সব খেতে পারিনি, কিনতেও পারিনি, খেতেও পারিনি। তার জন্য আমি আবার অসুস্থ হয়ে পড়েছি। তার মধ্যে ওই হরলিক্সটা তো ওই দিদিভাই কিনে দিয়েছিল আর কি 2বার। আর একটা দিদিভাই দিয়েছিল, সেও দিয়েছিল 2বার। তো ওটা খাই কেন? আমি তো কোনো খাবার, ভাত টাত কিছুই খেতে পারি না। ওই লিকুইড খেতে হয় আমার। ডালিয়াটা আছে এখনও, এছাড়া আর কিছু নেই। মেয়েটাকে যে খেতে দেবো, 2টো সিদ্ধ ভাতও তো খেতে দিতে হয়। মেয়েটাকে কি খেতে দেবো? কি খেয়ে কি খাইয়ে মেয়েটাকে বাঁচাবো, আমি বাঁচবো জানি না। বন্ধুরা, তোমরা একটু আমাকে আর্থিক সাহায্য করো, যেটুকু পারো। আমি খুবই অসহায়, একটা অসহায়। তোমাদের ঘরের মেয়ে হিসাবে, একটা দিদি হিসাবে, একটা বোন হিসাবে একটু এগিয়ে এসো, একটু আর্থিক সাহায্য করো আমাকে। আমি জানি একটু সুস্থ হয়ে যাই বন্ধুরা। আমি সুস্থ হয়ে গেলে, কাজে বেরোতে পারলে আমার মেয়েটাকেও আমি বাঁচাতে পারবো, আমি নিজেও বাঁচতে পারবো। তার জন্য তো আমাকে সুস্থ হতে হবে, নাহলে আমি কী করে কাজ করব। একটু তোমরা আমার পাশে দাঁড়াও। আমি জানি বন্ধুরা, তোমরা আমাকে সাপোর্ট করো, আমাকে ভালোবাসো। আজকে আমি এই যে বেঁচে আছি শুধু তোমাদের জন্যে। তোমরা না থাকলে আমি কিছুতেই বাঁচতাম না। আমার যে অবস্থা হয়েছিল, কিন্তু আমি ওষুধ যেহেতু খেতে পারিনি, তাই আমি আবার অসুস্থ হয়ে পড়েছি। আজকে এতদিন হয়ে গেল আমি বিছানার থেকে উঠতে পারি না, তাই তোমাদের ভিডিও দিতে পারি না। বন্ধুরা, আজকে অনেক কষ্ট করে একটু ভিডিও হতে বললাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যদি পারো, একটা বোন, একটা দিদি হিসাবে একটু এগিয়ে এসো, একটু আমাকে যেটুকু পারো সাহায্য করো।